চিরঋণী আমার প্রথম ছবি, আমার ডাইরেকশনের প্রথম ছবি। এবং মান্না তখন অনেক সুপারস্টার, কিন্তু মান্নারও শাবনূরের সঙ্গে প্রথম ছবি। এমন আনমনে কি ভাবছো? তুমি নিশ্চয়ই কারো প্রেমে পড়েছো, তাই না? হ্যাঁ, মান্না যতবার ইন্টারভিউ দিয়েছে, যখন জিজ্ঞেস করেছে ভাই শাবনূরের সঙ্গে আপনি প্রথম কোন ছবিতে কাজ করেছেন, তা মান্না সবসময় বলতো যে মোস্তাফিজান বাবু পরিচালিত চিরঋণী ছবি, ওইটাই শাবনূরের সঙ্গে প্রথম একটা। চৈতি, তুমি আমার ভালোবাসার প্রথম গোলাপ, আমি তোমার সৌরভে সৌরভিত হতে চাই। আচ্ছা, দ্বিতীয়ত পরবর্তীতে আর শাবনূর মান্নার সাথে কাজ করতে অত বেশি আগ্রহী হইতো না, করতে চাইতো না। যে মান্না থাকলে মান্নার উপরে গল্প থাকে, মান্না বেশ গল্প থাকে, এটা অ্যাকশনধর্মী গল্প থাকে, এটাই মনে করতো আর কি। তো যাই হোক, করে না তো এফআই মানিক সাহেব গিয়েছিল মান্নার একটা ছবি করার জন্য। তো যাই হোক, ওইটা ছবিটা শাবনূর পরে না করে দিয়েছে আর কি, যে ভাই আমি আর করবো না ছবিটা, ওইটা করবো না, যেহেতু দুইটা নায়িকা একটা নায়ক, মান্নার উপরে গল্প, তো আমি আমার ক্যারেক্টারটা করবো না। তো যাই হোক, পরবর্তীতে এটা মান্নার একটা সুযোগই নিয়েছিল আর কি। তো হঠাৎ করে আমাকে একজন অফার দিল যে বাবু ভাই আপনি একটু মান্নার সাথে দেখা করেন, তো 2 নাম্বার ফ্লোরে শুটিং করা। তো আমি তখন নামাজে যাচ্ছিলাম, তো নামাজ শেষ করে এসে 2 নাম্বার ফ্লোরে গেলাম, মান্নার সঙ্গে দেখা হলো। মান্নাকে সালাম দিলেন, ভাই আসসালামু আলাইকুম। মান্না তো দৌড়ে এসে জড়াই দিল, আরে বাবু ভাই কেমন আছেন, কী অবস্থা, ভাই আপনার কাছে কী গল্প আছে, আমার ব্যানার থেকে ছবি বানাইতে হবে। আমার কাছে ভালো কথা, আপনার ব্যানার তো নাম করা ব্যানার, আপনি ছবি বানান, ভালো ভালো ছবি, মালিক আফসারি, কাজী হায়াত, বড় বড় ডিরেক্টর আপনি ছবি করেছেন, তো ঠিক আছে করবো, সমস্যা নাই। তো বললো যে বাবু ভাই আপনি আমার ছবিতে আমার সঙ্গে শাবনূরকে নিতে পারবেন না। আমি তো নিতে পারবো কি না জানি না, শাবনূর তো আপনার আমার চিরঋণী ছবিতে তো আপনার সঙ্গে কাজ করেছে। এক মন দিয়ে তুমি কজনকে ভালোবাসবে? কেন একজনকেই? তো দেখি আমি চেষ্টা করি, যদি পারি তাহলে নিবো আর কি। তো তাহলে একটু কথা বলো, আমি ঠিক আছে কালকে সকালে কথা বলে আমি আপনাকে জানাবো, এই বলে আমি চলে আসলাম। আসার পরে পরে আমি রাত্রিবেলা ফোন দিলাম শাবনূরকে, তো বললো যে ভাইয়া কালকে সকালে আসে। পরের দিন সকালে গেলাম বাসায়, যাওয়ার পরে শাবনূর বসে, তো আমার বললো বাবু ভাই আমি তো মান্নার সাথে কাজ করবো না, আমি তো না করে দিচ্ছি। পরে আমার মন টন খারাপ হয়ে গেছে, চুপচাপ বসে আছে। পরে আবার চেহারা দেখে বুঝছে আর কি শাবনূর, বলে বাবু ভাই ছবি করে দেবো, চিন্তা করেন, আপনি মন খারাপ করেন কেন। তো বুঝতেছি আপনার চেহারা দেখে, কালো মানুষ আরও কালো হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে আপনার। এই বাবু বাড়ি তাড়াতাড়ি নাস্তা দিই। তো যাই হোক খেলাম কথা বলুন। পরে ও নিজে গাড়ি চালাতো, নিজেই ড্রাইভ করতো আর কি। তো নিজে গাড়ি ড্রাইভ করে আমার এফডিসিতে নামাই দিয়ে ও চলে গেলো গুলশান ওয়ান্ডারল্যান্ডে শুটিং করতে। তো আমার বললো আপনি বললেন মান্না ভাইকে যে আমি তার ছবি করে দেবো, তাহলে মান্না ভাইকে বলবেন যে আমি ওনার ছবি করে দেবো। তো আমি চলে যাচ্ছি গুলশানে, আমি আপনি ডাকলে আমি চলে আসবো, কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে আমি এফডিসিতে গেলাম, তারপরে মান্নার সাথে দেখা করলাম, কথা বলে মান্না ভাই শাবনূর রাজি হয়েছে ছবি করে দিই। তো তখন মান্না ফোন দিল যে শাবনূর বাবু ভাই তোমার কাছে গেছিলো, তুমি কি বাবু ভাইটা বলছো ছবি করবো? হ্যাঁ ভাই আমি বলে দিচ্ছি বাবু ভাই ছবি করে দিই। কোথায় এক কাজ করো ভাইয়া, তুমি রাত্রিবেলা বাসায় ফেরার পথে একটু সোনারগাঁ হোটেল হয়ে যেও, আমি সোনারগাঁ লবিতে বসা থাকবো, তুমি আসলে তোমার সাইনিংটা করাই ফেলবো ওখানে। তো বলছে ঠিক আছে, যেহেতু বাবু ভাইয়ের সাথে কথা হয়েছে, বাবু ভাইকে মান্না পাঠাইছে, তার মধ্যে ছবি তো কনফার্ম। তখন ওইখান থেকে আমি তো জানি না, হঠাৎ করে শাবনূরকে বলছে ফোন দিয়ে রাত্রিবেলা আসার জন্য, শাবনূর তো যথারীতি চলে আসছে। শাবনূর জানাতে মনে করছে মান্নার সাথে আমি তো থাকবোই। তো পরবর্তীতে শাবনূর আসছে এফডিসিতে, আসার পরে এফডিসিতে বলতেছি ওই সোনারগাঁ হোটেলে আসছে। আসার পরে মান্নাকে ফোন দিচ্ছে, মান্না বলছে আমি তো লবিতে আছি। তো দিচ্ছে ওরা গেটের থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বসে ওরা যা রাত্রিবেলা ডিনার করছে, এখানে খাওয়া দাওয়া করছে। মান্না সঙ্গে শাবনূর তখন 6 লাখ টাকা করে নেয়, কিন্তু মান্নার ছবি দেখে 7 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকাতেই কনফার্ম করছে ছবি। মান্না তখন 7 লাখ টাকা দেবো তোমাকে, সাইনিং 1 লাখ টাকার জায়গায় 2 লাখ সাইনিং দিয়ে দিচ্ছে, এগ্রিমেন্ট সইটাই করে সব কমপ্লিট করছে। কিন্তু শাবনূর রাত্রিবেলা বাসায় গিয়ে আমরা রাতে 11টার সময় ফোন দিচ্ছি, 11টা সাড়ে 11টার দিকে। ও ভাই ও না, ওই দিন ফোন দেয় নাই, ওই দিন খালি ফোন দিয়ে বলে বাবু ভাই মান্নার ছবি আমি সাইন করে ফেলছি, তা আপনার তো থাকার কথা ছিল, আপনারা তো পাইলাম না। আমি বললাম যে আমি তো মান্না ভাই তো বলে নাই যে তুমি আসবা, যদি বলতো তাহলে হয়তো আমি থাকতাম। তো যাই হোক আমি চলে আসছি বা বাসায় আমি এই আর কি। তো যাই হোক পরবর্তী গেল, পরের দিন আবার ফোন দিয়ে বলছি যে তুমি একটু গল্প শোনার জন্য আসো, আবদুল্লাহ জহির বাবু আসবে সোনারগাঁয়ে, গল্পটা শোনাবে। তো ওই আসার সময় আবার ওই সোনারগাঁ লবিতে বসে ওই রাত্রিবেলা তারা গল্প টল্প শুনছে, ওইখানেও আমি নাই। তখন শাবনূরের সন্দেহ হয়েছে, কিরে 2 দিন হলো বাবু ভাই আসে না, তার মধ্যে আবার গল্পের শেষ পর্যায়ে যায় সে ঢুকছিল এফআই মানিক। এবার মানিক সাহেব ঢোকার পর তখন শাবনূর এসে আরে মানিক ভাই কেমন আছেন, কী অবস্থা? না ঘুরতে আসলাম তো দেখলাম যে মান্না সাহেব গল্প করতে। মান্না ভাই ঠিক আছে বসেন, মানিক ভাই বসেন, চা খান। তো তারা চাটা খাইছে, কথা বললো টলো এই সেই, কিন্তু আমি নাই সেখানে। আসলে একটু ঘুরপ্যাচ করে আমাকে দিয়ে রাজি করায়, যখন ছবি সাইন টাইন করছে। তো শাবনূর আমাকে বলেছিল যে বাবু ভাই
আমি মান্নার ছবিটা করবো না, আপনি এক কাজ করেন, আমি সাইনিংটা ফেরত দিয়ে দিই। আমি বলি দেখুন নুপুর, তোমাকে আমি বইটা রাজি করাইছি, কারণ ছবি আমি না করি আমার আরেক ভাই তো করতেছে, সমস্যা কি? মানে মানিক সাহেব করতেছে, কিন্তু এভাবে মানিক কিন্তু শাবনূর না করে দিছিল, এই জন্যই আমাকে পাঠাইছিল। কিন্তু আমি যখন শিডিউল টিডিউল কনফার্ম করে দিলাম সব, তখন ছবিটা করলো আর কি। করো প্রেম, করো শুরু, এই রাত শুধু দুজনার। এই স্বামী আমার 2 বোধে এক স্বামী। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। আর হলো ওই যে আরেকটা ছবি করলো, 2টা ছবি আর কি। এই 2টা ছবি মানে স্বামী স্ত্রীর যুদ্ধ আর 2 বোধে এক স্বামী, এই 2টা ছবি সামনের পর পর করলো মান্নার সাথে। আয় মনের ঘরে চুপি চুপি এসে তুমি পড়ালে কেন হাত কড়া। এটা আমি মানে শিডিউল টিডিউল সব ঠিকঠাক করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি বাদ ওইটা মান্না এফআই মানিক সাহেবকে দিয়ে করাইছে। তুঝে তোমার পাওয়ার অপেক্ষায় কেটে গেছে এই জীবনটা। বলছিল যে ছবিটা আমি ছেড়ে দেবো, আমি ছবিটা করবো না। কারণ আমি ওরা বুঝাইলাম যে তুমি পাগলামি করো না, যেহেতু একটা মান্না প্রতিষ্ঠিত লোক, ছবি এটা নিয়ে প্রযোজক সমিতি হাউকাও হবে, তুমি একটা এগ্রিমেন্টস পেপার সাইন করছো, সব কিছু করে ব্যবসা নিয়ে করছো, টাকা নিচ্ছো, আমি যদি না করো তাহলে বেরা মান্না তো প্যাস গোস করে তোমার ভেজালে ফেলাই দিবে, দরকার নেই পলিটিক্সে যাও, তুমি ছবিটা করে দাও। তো মনে করো আমি করতেছি। পরবর্তীতে বললো ঠিক আছে, যখন আমি রাজি করালাম তখন বললো যে আমি পরের দিনের বাসায় গেছি, বাসায় এসে মাথা ঠান্ডা করে কিছু পাগলামি করো না, ছবিটা করো তুমি করো। হৃদয়টা হয়ে গেল চুরি এক পলকে। এটা বলে নাই, সে চাইছে যে আমাকে দিয়ে শিডিউলটা কনফার্ম করে সে ভাই মানিককে রাখবে, এই হলো ঘটনা। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, আমার প্রতিটি ঘন্টা। কথা হয়েছে মান্না আমার ছবি করছে, মাঝখানে আমি একটু মানে আছে অনেক ঘটনা আছে যেগুলি বলা যাবে না। এখন মান্না মারা গেছে, আল্লাহ মান্নাকে বেহেশতে নসিব করুক, আমি মান্নার জন্য দোয়া করি, সে সুপারস্টার হিরো। তো তাকে দিয়ে পাঠাইছিল, তাদের কথায় সামনে রাজি হয় না ছবিটা করার জন্য, এই কারণে একটু ঘোর প্যাচ করে আমাকে পাঠাইছে যে আমি যাতে তাকে রাজি করাইতে পারি। পারি না যেটা আমাকে দিয়ে করাবে না, যে অন্যকে দিয়ে করাবে আমাকে পাঠাতে, তাতে আমি যাই না। আমি তো বলছে যে আমাকে দিয়ে করাবে বিধায়িত আমি গেছি, এবং আমি সামনে করবে না, তারপর আমি রাজি করেছি, তো আমি ছবিটা করবো দেখে আর কি। আচ্ছা সাইন টেন করে ফেলছে, তখন দেখলাম যে একটা প্যাচ গোজ করবে, একটা ঝামেলা করে, মনে করবো আমি হয়তো না করছি করার জন্য, এই কারণে সামনের করে নাই। পরে একটা আমার বিরুদ্ধে আবার পলিটিক্স করবে মান্না সুপারস্টার। এখন এই সমস্ত কারণে আমি বলছি যে সামনের তুমি করে দাও ছবি না, এরপরে করছে। আচ্ছা শাবনূর তো গল্প শোনার পর ট্রায়াঙ্গেল লাভ, তো শাবনূর, মান্না, অমিত হাসান। তো ওই গল্পটা অমিত হাসান শুনেও একবারে করবো, মান্না শুনেও বলছে করবো, আর শাবনূর তো চিন্তাই নেই, আমার সাথে 2টা হিরো যেহেতু। আর শাবনূর থেকে চৈতি আমার নয়, অভিনয় করেছে, অনেক ভালো অভিনয় করেছে। মানে আমার প্রথম ছবি হিসাবে অনেকেই মান্না বলছে আর কি দেখে। যখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করবো ছবিটা, আমি আলাউদ্দিন আলী যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের আগে ছবিটা দেখে আর কি, পুরো ছবিটা তো দেখতেছিল প্রজেকশনে, তার মান্না ডাবিং করতে আসছে পাশে। তাই শেষে যখন দেখছি আমি এখানে, আমার দেখা বাবু ভাই আপনি এখানে কী করেন, আমি তো ছবি দেখতেছি, চির রেন্ডি ছবি। আমরা হ্যাঁ বলেন কি, আমরা তো বলেন না, আমাকে না এটা তো র ছবি দেখতেছি, এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক করবো, আর করবো, তারপরে সে ছবি মিউজিক টিউজিক না হলে তো ছবি দিয়ে ভালো লাগে না। তো তবু আমি কি অভিনয় করছি আমি কিছু দেখবো না। পরে মান্না আসলো, আসার পর সে যখন দেখা শুরু করলো, সে পুরো ছবি দেখে তারপর সে বাইরে গিয়ে ডাবিং করছে। ডাবিংয়ের লোক তো বারবার সে ডাকতেছে যে মান্নার শিডিউল মানে খুব কঠিন ব্যাপার, ভাই আসেন তাড়াতাড়ি আমার ডাবিং করো, ভাই জানতে ভাই আসতেছি ছবিটা দেখে আসি, এই করে। আমি জীবনে কখনো কোনোদিন হারিনি, এখনো হারতে রাজি নই, ইট ইজ মাই চ্যালেঞ্জ। আমার ছবি দেখে শেষ যখন করলো, তখন মানে মান্না জড়া ধরে বললো যে বাবু ভাই আপনি যে এত ভালো ছবি বানাবেন আমি চিন্তা করতে পারি, আমি যদি তার একটু মনোযোগ দিয়ে কাজ করতাম তাহলে আমার কাজগুলো আরও ভালো হতো। তারপরে মান্না ভালো করছে, ছবি ভালো করছে, অভিনয়। চিরে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি নিজের চোখে দেখতে আমি তোমাকে কত ভালোবাসি। সে ছাড় দেয় নাই, কিন্তু সে বললো যে আমি আরেকটু ভালো করতে পারতাম যদি আমি চিন্তা করতাম যে যেমন 2টা হিরো, শাবনূর হিরোইন, তা আমি আমার ক্যারেক্টারটা কী হবে। কিন্তু আমি তো সবসময় অ্যাকশন ছবি করি, কিন্তু এই ছবিতে রোমান্টিক অ্যাকশন, কিন্তু এত যে রোমান্স করায় আপনি যে এইভাবে ছবিটা গল্প টেনে নিয়ে যাবেন, আমি তো এত টেনশন বিল্ড আপ করবেন ছবির মধ্যে, বুঝতেই পারিনি ভাই, আপনি আসলে একটা ভালো মেকার। আমার এই অন্তিম সময় তোমাকে দেবার মতো কি বা আছে?